ইসকন এরা হচ্ছে উগ্রপন্থী হিন্দু, ইসলামকে কটূক্তি করে কথা বলে আসছে এবং ওলামায়ে কেরামদের গুম করা। ইদানিং যেটা নিয়ে খুব বেশি আলোচনা আসলো, আমাদের পাশেই টঙ্গীর ইমাম সাহেবকে গুম করা হলো। যে সারা বাংলাদেশ বর্তমানে আজকের দিনটা উত্তাল। জুমার নামাজের পরে কিন্তু প্রত্যেকটি মসজিদ থেকে যে স্লোগান দিচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। তো এই ব্যাপারে আপনি বলবেন, আপনি তো একজন ইমাম এবং খতিব। এ ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশে আসলে সবার জীবনের নিরাপত্তা আছে, কিন্তু মসজিদের ইমাম বা আলেম সমাজেদের কোনো জীবনের নিরাপত্তা নাই। বিশেষ করে আমি যদি বলি, আমাদের ঢাকার শহরে আমি যেখানে আছি, আপনি জানেন উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বড় মসজিদ, এখানে এক এক ফ্লোরেই প্রায় ১,০০০ মুসল্লি হয়। অথচ আপনি দেখবেন এখানের জুমার দিনের শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা কিন্তু কখনোই এটা মেনটেন করতে আসেন না। অথচ ওই যে ছোট ছোট মন্দিরের পূজা টুজা হইলেও কিন্তু এরা গিয়ে সেখানে পাহারাদারি করে। এটা হচ্ছে প্রথম কথা। এটা আমার মনের একটা কষ্ট, দুঃখ, যে দেশের আলেমদের জীবনের নিরাপত্তা নাই। সরকার চেঞ্জ হয়, একের পর এক আসতে থাকে। আমরা মনে করেছিলাম যে ২৪-এর পরে কিছুটা পরিবর্তন হবে, তো দেখলাম যে না, ওই আগের সেই ফ্যাসিস্টের সেই জায়গাগুলি রয়ে গেছে। তো এখন বিশেষ করে আমাদের যেটা দাবি ছিল যে ইসকন এরা হচ্ছে উগ্রপন্থী হিন্দু, এরা তো মানে শুরু থেকেই ইসলামকে কটূক্তি করে কথা বলে আসছে এবং ওলামায়ে কেরামদের গুম করা। ইদানিং যেটা নিয়ে খুব বেশি আলোচনা আসলো, আমাদের পাশেই টঙ্গীর ইমাম সাহেবকে গুম করা হলো। তো এই ওলামায়ে কেরামদের বিরোধিতা, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র এবং গুম, খুন, হত্যা, এটা তো ইসকনরা প্রতিনিয়ত করতেছে। এমন একটি উগ্রপন্থী সংস্থাকে বা উগ্রপন্থী সংগঠনকে এদেশের সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারলো না। এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিশেষ করে একজন আলেমকে যারা গুম করলো, এখনো পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারেন নাই। অথচ এই মানুষটাকে যারা এই পরিমাণ চক্রান্ত করলো, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত? এবং এটা তো আজকে প্রথম না, এমন ঘটনা বারবার করে ঘটতেছে। এই নিষিদ্ধ সংগঠনটি বাংলাদেশে যে বিভিন্ন সময় মানুষকে বিরক্ত করতেছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, সরকার যদি দায়িত্বশীল হতো, মানে দায়িত্ববোধ যদি তার মধ্যে থাকতো, তাহলে তার উচিত ছিল এই একটা জায়গা থেকেই তাকে শিক্ষা দেয়া এবং গোটা জাতি দেখতো যে এই দেশে ২৪-এর পরে উগ্রপন্থীদের জায়গা হবে না। এত নিরাপদ মানুষ নিয়ে যে বাংলাদেশে হিন্দুরা যত নিরাপদে আছে, কিন্তু অনেকে বলছে যে এটা যে নিষিদ্ধ সংগঠন ইসকন, তারা এইভাবে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য এইভাবে চক্রান্ত চালাচ্ছে, এটা অনেকে বলছে। এখন এখানে আমি যেটা সহজ কথা বলবো, প্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন, মুসলমানদের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ, আর বিশেষ করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই আমরা একসাথে বসবাস করতেছি, নাগরিক অধিকার নিয়ে বসবাস করতেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা ধর্ম বিশ্বাস করে, হয়তো আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু যারা হিন্দু ধর্মকেও ধর্ম হিসেবে বিশ্বাস করে, তারা কিন্তু উগ্রতা করতে পারে না। এই যারা ইসকন, এরা তো হিন্দুপন্থী নাম দিয়ে এরা উগ্রতা করছে এবং এরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে। তা আমি বলবো যে এদেশের হিন্দু ভাইও যারা আছেন, তাদেরও উচিত দায়িত্ব নিয়ে এদেরকে থামানো। এদেরকে যদি থামানো না হয়, তাহলে এদের কারণে হিন্দু ভাইরাও রিস্কে পড়ে যাবে। কারণ আমাকে হত্যা করা হবে, আপনাকে হত্যা করা হবে, পরের দিন আরেক মসজিদকে গুম করা হবে, আরেক মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে চক্রান্ত করা হবে। এভাবে চলতেই থাকলে একটা সময় দেখা যাবে তাওহীদি জনতা ফুঁসে উঠবে, তখন তো গণ এক জোয়ার তৈরি হবে, তখন এই মানুষগুলো রিস্কে পড়ে যাবে।